আমেরিকার কথাটা শুনলে কত পরিমাণের ক্ষতি আমেরিকা করতে পারে সেটা কিন্তু ভারতবর্ষকে দিয়ে বুঝিয়ে দিয়েছে আমেরিকা সরকার। বর্তমানে ভারতবর্ষের উপরে 25% অ্যাডিশনালি শুল্ক লাগিয়ে দেওয়া হয়েছে বা বলা যেতে পারে পেনাল্টি লাগানো হয়েছে আমেরিকা সরকারের তরফ থেকে। তার পেছনে বড় কারণ হচ্ছে ভারতবর্ষ সরকার আর বাকি 10টা দেশের মতো কিন্তু মাথা নত করেনি আমেরিকা সরকারের কাছে। এর ফলে কি হয়েছে যে বলছে যে বিভিন্ন রকম অ্যানালিস্টরা যে বলছিল যে ভারতবর্ষের উপরে কোনো রকম শুল্ক লাগানো হবে না বাকি, এবং বলছিল যে ট্রাম্প কিন্তু তার কথা থেকে সরে যাবে, কিন্তু এইগুলো পুরোপুরিভাবে ভুল প্রমাণিত করেছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতবর্ষের উপরে অ্যাডিশনালি 25% শুল্ক লাগিয়েছে এবং বর্তমানে ভারতবর্ষের উপরে শুল্ক 50% হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, ভারতবর্ষের যেসব ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এক্সপোর্টের সাথে যুক্ত ছিল এবং বেশ কিছু স্পেসিফিক কিন্তু ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন টেক্সটাইল বলো বা বলা যেতে পারে জেমস জুয়েলারি এবং বিভিন্ন রকম ফার্নিচার ইন্ডাস্ট্রি বা মেকানিক্যাল যে জিনিসগুলো তৈরি হয় বা বলা যেতে পারে মেশিন তৈরি করে যারা এবং প্রসেস ফুড তৈরি করে যারা, তো এইসব ইন্ডাস্ট্রিগুলোকে পুরোপুরিভাবে কিন্তু টার্গেট করা হয়েছে এবং এদের উপরে কিন্তু মানে 50% ট্যারিফ লাগানো হয়েছে। মানে এখান থেকে ভারতবর্ষ থেকে মাল যাবে আমেরিকার মার্কেটে, তাদের উপরে কিন্তু 50 টাকা বেশি দিয়ে কিন্তু আমেরিকান মানুষকে কিনতে হবে। তো এই ধরুন দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যেসব ইন্ডাস্ট্রিগুলোর উপরে ক্ষতি হয়েছে পুরোপুরিভাবে অ্যানালাইজ করা হচ্ছে 2026-এর যে পুরো এক্সপোর্টটা বলি, তো এইসব এক্সপোর্ট কিন্তু দেখা যাচ্ছে 40 থেকে 50%-এর মধ্যে কিন্তু ড্রপ আসতে চলছে এবং যার প্রভাব কিন্তু ভারতবর্ষের জিডিপিতে কিন্তু পড়তে চলছে। এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু জার্মানিও ভারতবর্ষকে সাপোর্ট করছে একদিকে দেখা যাচ্ছে যে, কারণ হচ্ছে জার্মানির যদি আমরা কথা বলি, জার্মানিও একটা এক্সপোর্ট মূলক দেশ, মানে আর কি তারা মেনলি ডিপেন্ড করে বা তাদের জিডিপিটা ডিপেন্ড করে এক্সপোর্টের উপরে, তাই সেহেতু বর্তমানে দাঁড়িয়ে তারাও ভারতবর্ষকে সাপোর্ট করছে যে মাথা নত না করে ভালো করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে ভারতবর্ষের যদি আমরা দিকটা দেখতে যাই তো ভারতবর্ষের কতটা পরিমাণের ক্ষতি হচ্ছে এবং ভারতবর্ষ সরকার বর্তমানে কি করছে এই জিনিসটাকে বাঁচানোর জন্য। বর্তমানে ভারতবর্ষ সরকারের উপরে যে পরিমাণে শুল্ক লাগানো হয়েছে সেটার মেন কারণ হচ্ছে তেল কেনার জন্য কিন্তু এখন বর্তমানে হয়েছে, সেটা পুরোপুরিভাবে স্পষ্ট। কিন্তু এখানে দাঁড়িয়ে আবারও কথা উঠছে যে এখানে বিভিন্ন রকম দেশগুলো রয়েছে তারা কিন্তু বেশি পরিমাণে তেল কিনছে ভারতবর্ষ থেকে, তাদের উপরে ট্যারিফ লাগেনি, কিন্তু ভারতবর্ষের উপরে ট্যারিফ লেগেছে, একরকম কিন্তু ভারতবর্ষকে টার্গেট করা হয়েছে। কিন্তু ভারতবর্ষ সরকার এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে বলছে যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই বা যারা এক্সপোর্টার রয়েছে তাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই, যে পরিমাণে শুল্ক লাগানো হয়েছে সেটা একদমই ওকে বা একদমই ফাইন রয়েছে, আমরা এটা নিয়ে কিন্তু লড়ে নিতে পারবো। যদি আমরা ট্যারিফের কথা বলি বা শুল্ক লাগানোর কথা বলি বা স্যাংশনের কথা বলি, সেটা অতীতেও ভারতবর্ষের উপরে লাগানো হয়েছে মোটামুটি বছরের মধ্যে, মানে আর কি সেই শুল্ক তুলে নেওয়া হয়েছে বা স্যাংশন তুলে নেওয়া হয়েছে। তো সেরকমই কিন্তু এইটা একটা টাইম তো যেটা কিন্তু ভারতবর্ষের উপরে এই পরিমাণে শুল্ক লাগিয়ে দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। কিন্তু ভারতবর্ষ সরকারের এখন যেসব কাজগুলো হচ্ছে বা ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক যে কাজটা করছে, প্রথমে যে মুদ্রাস্ফীতি বা বলা যেতে পারে যে ইনফ্লেশন আটকানোর জন্য কিন্তু এই যে যত পরিমাণে আর কি ভারতবর্ষের রুপিতে কিন্তু দেখা যাচ্ছে মূল্য হ্রাস হয়েছে বা বলা যেতে পারে যে এখন 87 টাকা হয়ে গেছে, সেটাকে আটকানো যায় কিভাবে সেটার কিন্তু প্রথমত চেষ্টা করছে ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ভারতবর্ষের একটা লম্বা চওড়া কিন্তু একটা ফরেক্স রিজার্ভ রয়েছে, সেটা খরচ করে কিন্তু ভারতবর্ষ সার্ভাইভ করতে পারবে। তো সেক্ষেত্রে ভারতবর্ষ সরকার তার যাতে মুদ্রা আরো পরিমাণে যাতে ভ্যালু না কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ সরকার সেটাকে ব্যবহার করবে এবং ভারতবর্ষ সরকার কিন্তু বিভিন্ন রকম আরো স্টিমুলাস কিন্তু দিচ্ছে বিভিন্ন রকম যারা এক্সপোর্টার রয়েছে তাদের জন্য। এবং দেখা যাচ্ছে যে ভারতবর্ষ সরকার বলছে যে আরো যেসব ডেস্টিনেশন গুলো রয়েছে বা বলা যেতে পারে যে আমেরিকার বাদে কিন্তু পৃথিবীতে আর বাকি যেসব দেশগুলো রয়েছে সেখানে তোমরা ফোকাস করো। এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন উঠে আসছে, ভারতবর্ষ সরকারকে যেহেতু এখন একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছে, তো সেক্ষেত্রে এইসব যে এক্সপোর্টাররা রয়েছে যারা কিন্তু মাল বিক্রি করতো আমেরিকাতে, তো তারা কিন্তু চট করে কিন্তু বায়ার খুঁজতে পারবে না। মানে যারা এক্সপোর্ট করে তাদের তো মেন হচ্ছে কিন্তু বায়ার খোঁজা। এবার আমেরিকার মার্কেটে যেহেতু মালটা সস্তা বিক্রি করতে পারছে না, তো তাদের মালটা বিক্রি হবে না। এর ফলে কি হবে, তাদের অন্য অন্য জায়গায় বায়ার খুঁজতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, একটা লম্বা কিন্তু টাইম লাগবে, চট করে কিন্তু মানে আর কি বায়ার খুঁজে পাওয়াটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। তো যেহেতু কিন্তু চারিদিকে একটা যুদ্ধমহল পরিস্থিতি চলছে বা বলা যেতে পারে যে খুব বেশি কিন্তু কোনো দেশেরই কন্ডিশন ভালো নেই এখন বর্তমানে দাঁড়িয়ে, তো সেক্ষেত্রে কিন্তু টপ ডেস্টিনেশন খুঁজে পাওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে ভারতবর্ষের এক্সপোর্টারদের জন্য। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এইসব ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছে, যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলো, জেমস জুয়েলারি বলো বা মেশিন যে তৈরি করে যেসব ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এবং ফুড প্রসেসিং এর সাথে যুক্ত রয়েছে যারা, মানে আর কি মোদ্দা কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ভারতবর্ষের যে মিডিল ক্লাস রয়েছে যারা বা লেবার ক্লাস যারা লোক রয়েছে, তো তাদের উপরে একরকম কিন্তু মানে চাপ দেওয়া হয়েছে, কারণ এরাই হচ্ছে কিন্তু ভারতবর্ষের সরকারের ভোট ব্যাংক। তো এই জন্য এদেরকে কিভাবে কিন্তু টার্গেট করা যায় সেটাই কিন্তু টার্গেট করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। তো সেক্ষেত্রে এইসব মানুষদের কিন্তু একটা দেখা যাচ্ছে যে জবের কিন্তু সিকিউরিটি মানে কমছে, মানে হচ্ছে এদের দেখা যাবে যে প্রচুর পরিমাণে যারা টেক্সটাইল কাজের সাথে যুক্ত বা জেমস বা জুয়েলারির সাথে যুক্ত, এদের প্রচুর পরিমাণে লোকের কিন্তু ছাঁটাই হতে চলেছে আগামী কিন্তু মানে আর কি কয়েক মাসের মধ্যে। তো এটা নিয়ে কিন্তু ভারতবর্ষ সরকারের উপরে একটা প্রেশার আসতে চলেছে মানে আগামী কয়েক মাসের মধ্যে। তো দেখতে হবে বর্তমানে দাঁড়িয়ে সেটা নিয়ে ব্যাপার। এবং দেখা যাচ্ছে যে ভারতবর্ষ সরকার কিন্তু এখন বর্তমানে চীনের সাথে ট্রেড বৃদ্ধি করতে চলছে এবং বাকি যেসব ডেস্টিনেশন গুলো রয়েছে যেমন ব্রিক্স কান্ট্রি গুলো রয়েছে তাদের সাথে কিন্তু ডেস্টিনেশন মানে আর কি বানাতে চেষ্টা করছে। তো সেক্ষেত্রে দেখার বিষয় রয়েছে ভারতবর্ষ সরকার কত তাড়াতাড়ি কিন্তু কথা বলতে পারে, কারণ এখন আমেরিকার তরফ থেকে একটা কথা এসেছে যে বর্তমানে যতই যা হোক না কেন ভারতবর্ষ সরকারের সাথে এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু মিলে যাবো। তো এরকম টাইপের কথা কিন্তু আমেরিকার তরফ থেকে বর্তমানে আসে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার অপিনিয়নটা, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং রেগুলার ভিডিওর আপডেট পাওয়ার জন্য তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।